আমার বাচ্চার বয়স এত, আমার বাচ্চার জন্য কোন খেলা নিতে পারি, বাচ্চার বয়স এত, আমার বাচ্চার জন্য কিছু খেলনা সাজেস্ট করুন। তো আমি একটা বাচ্চাকে নতুন টয় দিলাম, সে খুব ইন্টারেস্ট শো করতেছে। তারপর দেখা যাচ্ছে যে 3 দিন বা 1 সপ্তাহ পরে গিয়ে তার ওটার প্রতি ইন্টারেস্ট কমে যাচ্ছে, আর কিছুদিন যাওয়ার পর এটাকে আর টাচই করতেছে না। তো এটা আজকের ভিডিওতে আমরা কথা বলবো বয়স অনুযায়ী কিভাবে বাচ্চার জন্য খেলনা বাছাই করবো। আমরা ইনবক্সে প্রচুর মেসেজ পেয়ে থাকি যে আমার বাচ্চার বয়স এত, আমার বাচ্চার জন্য কোন খেলা নিতে পারি, বাচ্চার বয়স এত, আমার বাচ্চার জন্য কিছু খেলনা সাজেস্ট করুন। তো আজকের ভিডিওতে আমি বিস্তারিত এই বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, বাচ্চাদের খেলনা বাছাই করা নিয়ে আমাদের কিছু বিষয়ে সতর্ক থাকা উচিত। যেমন বাচ্চার মুখে দেওয়ার অভ্যাস আছে কিনা, বাচ্চার মুখে দেওয়ার অভ্যাস থাকলে বাচ্চা খেলনাতে ছোট পিস বা খেলনাটা যদি বাচ্চা মুখে দেয় এবং গিলে ফেলে, সেটা একটা বড় ঝুঁকি হয়ে থাকে। এজন্য আমরা খুব সাবধানতার সাথে খেলনা সাজেস্ট করি। আমরা যারা এই জেনারেশনের বাবা মা আছি, আমরা চাই বাচ্চাকে খুব দ্রুত অনেক খেলনা দিতে, আমাদের খুব বেশি ইমোশন কাজ করে বাচ্চাদের প্রতি। তো আমরা আসলে দেখা যাচ্ছে যে যেই বয়সের জন্য যেটা উপযুক্ত না, সেই খেলনা আমরা দিয়ে দিই বাচ্চাদেরকে। তো যেমন আমরা যদি একটু ভাগ করে থাকি যে 0 থেকে 3 মাস এই বয়সে তো আসলে বাচ্চাদের সেভাবে খেলনা দরকার হয় না, অনেকে আবেগিত হয়ে যায়। 3 মাস বয়স থেকে যদি বাচ্চা খেলনা দেওয়া শুরু করি, তাহলে 3 মাসের বয়সের থেকে আমাদের শুরু করতে হবে আসলে একটাই খেলনা দিয়ে, সেটা হলো এই খেলনা, যেটা হলো টিথার অ্যান্ড র্যাটেল বলা হয়। তো এই খেলনা আসলে বাজারে যে টিপিক্যাল র্যাটেলগুলো পাওয়া যায়, যে জুমজুম, এগুলো আসলে অনেক টিপিক্যাল দিক থাকে। সো এইটা তার থেকে বেটার, অ্যান্ড এটাতে যে টিথারগুলো আছে সেগুলো আসলে ভালো কোয়ালিটির। সো এই খেলনাটাই আমরা 3 থেকে 12 মাস পর্যন্ত সাজেস্ট করে থাকি, আমাদের কাছে আর অন্য কোনো অপশন নেই। 1 বছর বয়সের পর যদি কেউ 1 বছর বয়সের পরে যদি আমাদেরকে জিজ্ঞাসা করে বাচ্চার বয়স 1+, বাচ্চাকে আমি কোন খেলনা দিতে পারি, তখন আমরা প্রথম যে প্রশ্নটা করি, বাচ্চার মুখে দেওয়ার অভ্যাস আছে কিনা। যদি বাচ্চার মুখে দেওয়ার অভ্যাস থাকে, আমরা তখন বলি যে এখনই এই কোনো খেলনা না নেওয়াই ভালো হবে, আপনি অপেক্ষা করুন। যদি একান্তই নিতে হয়, এমন কোনো খেলনা নিন যেটা অ্যাকচুয়ালি বাচ্চা মুখে দিলেও গিলতে পারবে না। যেমন একটা এক্সাম্পল হতে পারে, আমরা স্টিকিং ট্রেটা সাজেস্ট করি, কারণ এটার স্টিকিং যে শেপসগুলো সেগুলো অনেক বড় আকৃতি। তো এটা বাচ্চা গিলতে পারবে না বললেই চলে। তারপর আমরা বলি যে সতর্ক থাকার জন্য, যদি বাচ্চা ওইরকম মেজর যে কোনো কিছুর মুখে দিয়ে গিলে ফেলার অভ্যাস থাকে, তাহলে না নেওয়াই ভালো। বাট যদি এমন হয় যে না, বাচ্চার মুখে দেওয়ার অভ্যাসটা খুবই কম, বা এই জিনিস বাচ্চা আসলে ওইটুক বাচ্চা সেন্স অলরেডি গ্রো হয়েছে যে না, এটা সে মুখে দিয়ে গিলতে যাবে না, তাহলে এইটা নিতে পারেন। এটা হলো 1+ বয়সের জন্য। এটা একটা বাচ্চাকে শেপস শেখানোর জন্য এবং বিভিন্ন কালার শেখানোর জন্য। আরেকটা আছে, এটা একটা আমরা শেপ ট্রে বলি, এখানে প্রায় 16টা শেপস আছে। সো এই বিভিন্ন কালারে, সো এটার মাধ্যমে বাচ্চারা শেপ সম্পর্কে আইডিয়া করে। এটা একটা পাজলের মতো, বাচ্চারা পিসগুলো উঠানোর পরে আবার জায়গা মতো বসাতে পারবে। এছাড়াও আমরা এই বয়সে আমাদের যে টপ সেলিং আইটেম, আমরা যেটাকে বলি ম্যাগনেটিক ফিশিং অ্যান্ড রেসিং, এই আইটেমটাও সাজেস্ট করে থাকি। এর কারণ হলো এই যে পিসগুলো, এই পিসগুলো একটু মোটা এবং মোটামুটি যেই সাইজের, বাচ্চারা আসলে গিলতে পারার কথা না। বাট এগেইন এটা আসলে যদি বাচ্চার মুখে দেওয়ার এবং গিলে ফেলার অভ্যাস থাকে, তাহলে কমপ্লিটলি না দেওয়াই ভালো। আমরা চাই না যে এমন কোনো কিছু ঘটুক শুধু জাস্ট একটা খেলনার কারণে। সো বারবার আপনাদেরকে বলতেছি, যদি আপনার বাচ্চা মুখে দেওয়ার এবং গিলে ফেলার অভ্যাস থাকে, তাহলে এটা না নেওয়াই ভালো। হ্যাঁ, এটা সাইজটা বড়, হয়তো বাচ্চা গিলতে পারবে না, কিন্তু প্লিজ না নেওয়াই ভালো। এটা আমাদের কাছে অ্যাকচুয়ালি 5টা ভেরিয়েশন আছে, যেটা আমরা অলরেডি আমাদের অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছি। ভেজিটেবলস আছে, ফ্রুটস আছে, কেমিক্যালস ভার্সন আছে, দেন ফিশ ভার্সন আছে, অ্যান্ড এটা এনিম্যাল ভার্সন আছে। তো আমাদের একটা ভিডিও আছে আমাদের বাচ্চা ভেজিটেবলস নিয়ে খেলা, খুব এনজয় নিয়ে খেলার একটা সুন্দর ভিডিও আছে এটা। তো এরপরে আসি এই বয়সে। সো এটা হলো 1 বছর প্লাস বাচ্চাদের জন্য আমরা এই 3 টাইপের খেলনা মূলত সাজেস্ট করে থাকি। এরপর বাচ্চা বয়স, এটা হলো বাচ্চা 1 থেকে 1.5 বছর বয়সের মধ্যে। তো 1.5 বছর পার হওয়ার পরে যদি বাচ্চা স্বাভাবিকভাবে এই সময় পরে বাচ্চাদের মুখে দেওয়ার অভ্যাস অনেক কমে যায় বা একদম চলে যায়, এরকম হয়ে যায়। তো 1.5 বছর হওয়ার পরে আমরা আসলে বাচ্চাদেরকে কিছু এই টাইপের বর্ণমালা টাইপ পাজল দিতে বলি, ABCD 1 2 3, এই টাইপের পাজল দেওয়ার কথা সাজেস্ট করি। সো এইটার আবার অনেকগুলো ভার্সন আছে। যে আমি যদি ABCDর কথাই বলি, ABCD অনেকে আসলে উডন পিনটাই চায়, যে বাচ্চা যেন উঠাতে পারে, উঠে আবার বসাতে পারে। সো এটা একটা আছে। আবার অনেকে পছন্দ করে যে না, উডন পিনের জন্য আসলে দেখা যাচ্ছে না বর্ণটা সঠিকভাবে।
তো অনেকে ফ্ল্যাট পছন্দ করে, এটাও আসলে উঠে খেলা যায়। এটা এক সাইড থেকে এখানে স্পেস দেওয়া আছে, বাচ্চারা উঠাতে পারবে, বসাতে পারবে। এন্ড এটা আরেকটু প্রিমিয়াম একটা ভার্সন আছে, যেখানে আসলে সবগুলো বর্ণমালাই একটা পাজলের মতো করে, সবগুলো বর্ণমালাই আলাদা আলাদা করে এখানে না পিন আছে না এরকম ইয়ে করা আছে, এবং পাশে প্রত্যেকটারই দিয়ে একটা শব্দ আছে, যেটা দিয়ে বাচ্চারা খুব সুন্দর করে শিখতে পারবে। এটা হলো বাচ্চার বয়স যখন 1.5 বছর পার হয় তারপরে। এবং এই সময় আমরা আসলে আরো কিছু খেলনা দিতে পারি। লেটস সে এই ধরনের ভেজিটেবলস আছে, এটা এনিম্যালস আছে, এরকম উডেন পিনেরও হয়, প্লাস্টিকের পিনেরও হয়, আপনি যেটা পছন্দ করেন। সো এইগুলো দিয়ে বাচ্চা বিভিন্ন ভেজিটেবলস, ফ্রুটস, এনিম্যালস এগুলো শিখতে পারবে। সো এই পেজটা অর্থাৎ 1.5 থেকে 2 বছরের পেজে আমরা এই খেলনাগুলো দিতে পারি। এরপর বাচ্চা বয়স যখন 2 বছর পার হয় তখন আসলে আরেকটু বেশি খেলনা দেওয়ার সুযোগ আসে। যেমন আমরা তখন বাচ্চাদেরকে তাদের হ্যান্ড আই কোঅর্ডিনেশন যেটাকে বলে সেটা ইমপ্রুভ করার জন্য এই টাইপের পাজল দিতে পারি। এগুলোকে আমরা নাম্বার পাজল বলি। সো এই নাম্বার পাজলের মধ্যে থাকে 10টা পিস থাকে, বাচ্চা এবং 1 2 লেখা থাকে। সো বাচ্চারা যেটা করতে পারে যে এই নাম্বার পাজল পিসটাকে উঠে দেখা যায়, এটা শুরুতে বাচ্চাদের জন্য কষ্ট হবে, বাট পরবর্তীতে সে ইউজড হয়ে যাবে। এন্ড তারপরে আরেকটা হলো এবিসি পাজল, যেটাকে আমরা বলি এবিসিডি পাজল। সেই এবিসিডি পাজলেও আমরা এই সেম এখানে হলো 13টা পাজল পিস থাকে, বাচ্চারা এটা উঠায় বসাবে। এছাড়াও এই সময় আমরা এই ধরনের আলফাবেট পাজল বোর্ড দিতে পারি। এটা অনেকগুলো ভার্সন আছে ভিন্ন ভিন্ন ডিজাইনের। তো এই ভার্সন এটাতে আসলে এই ছোট হাতে এবং বড় হাতে এবিসিডি থাকে। এটা উঠানোর পরে এটা পিছনে অর্থাৎ নিচেও সেম ইয়েটা থাকে, সেম লেখারটা থাকে। সো বাচ্চা যেটা করতে পারে যে এটাকে পুরোটাকে খুলে আবার একটা একটা করে বসাতে পারে। সো এটা বেশ ভালো একটা পাজল বাচ্চাদের জন্য। সো এখন যেই সমস্যাটা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হলো, আমরা একটা বাচ্চাকে নতুন টয় দিলাম, সে খুব ইন্টারেস্ট শো করতেছে, তারপর দেখা যাচ্ছে যে 3 দিন বা 1 সপ্তাহ পরে গিয়ে তার ওটার প্রতি ইন্টারেস্ট কমে যাচ্ছে, আর কিছুদিন যাওয়ার পর এটাকে আর টাচই করতেছে না। তো এটার জন্য যেটা করতে হবে যে শাফল করতে হবে, যে লেটস আমি এই একটা খেলনা বাচ্চার সামনে আমার 2 সপ্তাহ থাকবে, দেন এটা আমি তার কাছ থেকে তার সামনে থেকে সরাই ফেলবো, কতদিনে তার ওটার প্রতি ইন্টারেস্ট চলে যাবে। ওই সময় অন্য একটা খেলনা দিয়ে রিপ্লেস করবো, দেন আবার 1 মাস পরে কি ওই সেম আগের খেলনাটা দিলে কাইন্ড অফ সেম ইন্টারেস্ট আবার গ্রো করবে। সো এইটা আমরা করতে পারি, এটা আমরা আমাদের বাচ্চার ক্ষেত্রেও করি। আমাদের ওয়েবসাইটে গেলে আপনি বাই এজ নামে একটা ক্যাটাগরি পাবেন। সেই ক্যাটাগরিতে গেলে আপনি আপনার বাচ্চার বয়স সিলেক্ট করলে বাচ্চার বয়স অনুযায়ী খেলনাগুলো একসাথে পাবেন। সো এরপরও যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে এই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালোভাবে সাজেস্ট করার চেষ্টা করে থাকবো। সবাই ভালো থাকবেন।